হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত জনপ্রিয় একটা ভর্তা শেয়ার করব। রুই মাছ দিয়ে লাউ পাতা ভর্তা। আমি আগে ভর্তা তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা, কিন্তু আজকে তৈরি করব রুই মাছ দিয়ে লাউ পাতা ভর্তা। এই ভর্তাটা খেতে এত মজা হয়েছিল যে আমি 3 প্লেটের মতো ভাত খেয়ে ফেলেছি। এই রেসিপিটা আমি হৃদয় ফেরদৌস খান চ্যানেল থেকে শিখেছি। আসলে মানুষের শেখার তো শেষ নেই। আমরা প্রতিনিয়তই কারো কাছ থেকে কিছু না কিছু শিখে থাকি। রুই মাছ দিয়ে লাউ পাতা ভর্তা খুবই মজা হয়েছিল। আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। প্রথমে আমি কিছু লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলি আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিব। লাউ পাতাতে সাদা সাদা পোকা থাকতে পারে, সেগুলো আমি ভালোভাবে দেখে বেছে নিব, তারপরে পরিষ্কার করে নেব। একইভাবে আমি সব লাউ পাতাগুলি আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতা প্রথমে আমি পানিতে ভিজিয়ে রাখব, তারপরে 6 থেকে 7 বার আমি ভালোভাবে ধুয়ে নিব। সব লাউ পাতা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লাউ পাতার বালি কিন্তু সহজে যেতে চায় না, এজন্য 6 থেকে 7 বার ভালোভাবে আমি ধুয়ে নেব। লাউ পাতা ধুয়ে নেওয়ার পর আমি পাতাগুলি কয়েক টুকরা করে নেব। এদিকে চুলায় আমি একটা কড়াই দিয়েছি, তার মধ্যে আমি লাউ পাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দেব। এই লাউ পাতা ভর্তা আজকে আমি শুকনো মরিচ দিয়ে করব। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউ পাতা যদি একটু কচি হয় তাহলে পানি দেওয়ার দরকার নাই, এমনিতেই সিদ্ধ হবে। আর যদি একটু লাউ পাতাগুলি একটু বুড়া টাইপ হয় তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। একটু পরপর ভালোভাবে নাড়া দিয়ে দেব। এইভাবে আমি একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়া দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে আমি সরিষার তেল দিয়ে এগুলি ভালোভাবে ভেজে নেব। সরিষার তেল দিয়ে ভেজে নিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন একটু ভালোভাবে ভেজে নেব। অনেক সময় মাছ মাংস এগুলির থেকে এই সাধারণ ভর্তা দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায়। উত্তর অঞ্চলে লাউ পাতা ভর্তা করে, এরা ভাতের মধ্যে দিয়ে লাউ পাতা ভর্তা করে। সেই ভর্তার টেস্ট একটু অন্যরকম, সেটাও ভালো লাগে খুব। লাউ পাতা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এরপর একই কড়াইয়ে আমি শুকনা মরিচ ভেজে নেব। আর 2 পিস মাছ দিয়েছি আমি, রুই মাছ। এই রুই মাছ ভালোভাবে ভেজে নেব। মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আর তারপরে আমি রুই মাছগুলি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভেজে নেব যাতে মাছের মধ্যে যেন কোনো কাঁচা ভাব না থাকে। রুই মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মাছ ঠান্ডা করে তারপর আমি কাঁটা ভালোভাবে বেছে নেব। কাঁটা অবশ্যই বেছে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে কাঁটা ভালোভাবে বেছে নিয়েছি। এখন ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই ভর্তাতে মরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে। লাউ শাক, রুই মাছ, শুকনা মরিচ সব কিছু দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। কেউ চাইলে এই ভর্তা পাটায় বেটে নিতে পারেন। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করে নিয়েছি। আবারও এর উপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার রুই মাছ দিয়ে লাউ পাতা ভর্তা। ভিউয়ার্স, এই লাউ পাতা ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনারা আপডেট পেয়ে যেতে পারেন। যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তীতে ভিডিও দিতে উৎসাহ যোগাবে।
ভিউয়ার্স, আপনাদের যদি এই ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে, আপনারাও এভাবে তৈরি করে খেয়ে কমেন্ট করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।